এখন কথা বলবো প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে। প্রশাসনিক ট্রাইব্যুনাল কি, এটির কাজ কি, এই বিষয়ে আমাদের যারা মৌখিক পরীক্ষার্থী তাদের বিশেষ করে কিছু জড়তা আমরা লক্ষ্য করি। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটি বেসিক আইডিয়া দেওয়া, যাতে তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন প্রশাসনিক ট্রাইব্যুনাল কি, এর কাজ কি। প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো, এটা আগে ইংরেজিটা আমরা একটু দেখিয়ে দিই, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। বাংলাদেশের সংবিধানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হয়েছে। এটি হচ্ছে সংবিধানের 117 অনুচ্ছেদে। আমরা জানি আমাদের সংবিধানে ষষ্ঠ বিভাগ হচ্ছে বিচার বিভাগ, যেখানে 94 অনুচ্ছেদ থেকে শুরু করে 117 অনুচ্ছেদ পর্যন্ত আছে। সর্বশেষ যে অনুচ্ছেদ অর্থাৎ 117 অনুচ্ছেদ, সেটির বিষয়বস্তু হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনালের তাহলে অনুচ্ছেদ কোনটি? প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ কি? প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ হচ্ছে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী থাকেন, একটু খেয়াল করবেন, যখন জমি জমা নিয়ে বিরোধ হয় সাধারণ নাগরিকদের মধ্যে, অথবা ফৌজদারি কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটে থাকে, নাগরিকরা চলতি কোর্টগুলোতে গিয়ে, আদালতগুলোতে গিয়ে তাদের অধিকারের জন্য লড়াই করেন। তারা তাদের প্রতিকার পাওয়ার জন্য চেষ্টা করেন আমাদের যে সাধারণ কোর্টগুলো আছে সেই কোর্টগুলোতে গিয়ে। কিন্তু সরকারি যারা চাকরি করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তাদেরকে চাকরি করতে গিয়ে চাকরি সংক্রান্ত বেশ কিছু বিষয় ডিল করতে হয়। নিয়োগের পরে একজন কর্মকর্তা কর্মচারীর অবসর পর্যন্ত, ইভেন অবসর উত্তর সময়েও তিনি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে তার প্রতিকারের জন্য সেবা পেতে পারেন। এটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা, বেতন, পেনশন, প্রমোশন, পদোন্নতি ইত্যাদির ক্ষেত্রে কোনো কর্মকর্তা কর্মচারী যদি মনে করেন তার অধিকার লঙ্ঘিত হয়েছে বা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে প্রশাসনিক ট্রাইব্যুনালে গিয়ে সেটির প্রতিকার চাইতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তাদের বিভিন্ন অভিযোগের চাওয়ার, তাদের আইনগত প্রশাসনিক যে বিচার প্রতিকারমূলক কার্যক্রম, সেটি হচ্ছে প্রশাসনিক আদালত। বাংলাদেশের প্রশাসনিক আদালত গঠিত হয়েছে 1980 সালের 1980 সালের প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী। 1980 সাল, খেয়াল করেন, অনুচ্ছেদ হচ্ছে সংবিধানের 117, সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল। আর প্রশাসনিক ট্রাইব্যুনাল যে বাংলাদেশে আছে, সে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 1980 সালের প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন অনুযায়ী। তাহলে আমরা কি দেখলাম? প্রশাসনিক ট্রাইব্যুনাল দরকার। কেন দরকার? কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন অভিযোগ এর প্রতিকার করার জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল দরকার, এবং সেই জন্যই প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু গঠিত হয়েছে। এটি মূলত দেখে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, পেনশন, পদোন্নতি, বদলি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে তাদের যদি কোনো ক্ষোভ থাকে, বিষয়গুলো নিবারণ করার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে কিন্তু বিসিএস প্রিলিমিনারিতেও প্রশ্ন হয়, যে কোনো সরকারি চাকরির যে প্রিলিমিনারি সেখানে প্রশ্ন হয়। বিসিএস লিখিত পরীক্ষায় প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে সাধারণত বেশ কয়েকবার টিকা আসতে দেখা গেছে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল কি, এর কাজ কি, এই বিষয়ে বিসিএস মৌখিক পরীক্ষায়ও জিজ্ঞেস করা হয়। সাধারণত প্রশাসনিক ট্রাইব্যুনালে প্রধানের পদবি হচ্ছেন চেয়ারম্যান। আমাদের দেশে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে সেগুলোর প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান, এবং তিনি জেলা জজের সমান মর্যাদা সম্পন্ন হয়ে থাকেন সাধারণত। ধন্যবাদ।